কি হলো কনক, উত্তর দিচ্ছ না যে? চুপ করে আছো কেন বৌরানী? বলো না আমাদের, নীল কে? আমি যে বললাম উনি আমার চেনা, এইটুকু কি যথেষ্ট নয়? কিন্তু কনক, বাইরে কাউকে ঘরে রাখতে হলে যে বাড়ির সবাইকে তার সম্বন্ধে জানাতে হয়। আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, নীল কে এটা বলতে তোমার অসুবিধা কোথায়? সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না অলি। তার মানে তোমাকে কোনো প্রশ্নই করা যাবে না? না না বড়মা, আমি সেটা বলিনি। আমি শুধু তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছি। কি এমন কথা বলছিস রে কনক তুই? হ্যাঁ, তুই তো সবার কাছে সময় চেয়ে নিলি, কিন্তু এখন ছেলেটা যদি বাড়িটা সাফ করে চম্পট দেয় তাইলে? কি বলছো মামি? আমি কি ভুল বলেছি বল কেনে? কি ভুল বলেছি? জানানি চেনানি যাকে তাকে ঘরে তুললেই হলো নাকি? তাছাড়া এই বাড়িতে কেউ তো কখনো তোমাকে কোনো ব্যাপারে না করেনি কনক। আমরা তো শুধু জানতে চাইছি ছেলেটা কে। নিজের লোককে আজও চিনলি না রে কনক? হ্যাঁ, যে হাদি ছিলি সেই হাদিটাই রয়ে গেলি তুই। আমাদের চারপাশে যারা রয়েছে মামি, যাদের সঙ্গে আমাদের শ্বাস প্রশ্বাস পর্যন্ত জড়িয়ে রয়েছে, তাদের সবাইকে কি আমরা সত্যিই চিনি? আর যদি চিনিও, সেই চেনাটা কি কখনো ভুল প্রমাণিত হয় না? বাহ কনক, তুমি এখন বড়দের মুখে মুখে কথাও বলতে শিখে গেছো। মাথা খারাপ হয়ে গেছে ওর, বলছি না মাথা খারাপ হয়ে গেছে। ওই যে হাসপাতাল থেকে ওয়ারে এসেছিল, ওকে নিয়ে যেত, ওয়াদের সঙ্গে পাঠিয়ে দিলেই ভালো হতো। তোমাকে ভালো করে বলছি কনক, এ বাড়ির লোকেদের টেনশন তুমি আর দয়া করে বাড়িও না। এমনিতেই বাড়িতে যা চলছে তাতে। দাদা ভাই বাড়িতে নেই, কোথায় আছে আমরা কেউ জানি না। এই অবস্থায় একজন বাইরের লোককে তুমি বাড়িতে এনে তুললে। এসব কথা ওকে বলে কোনো লাভ আছে? ওকে বলে কোনো লাভ নেই কো। বলুন চলুন তুমি, আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে ছেলেটার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিয়ে করে দিই। না মামি। কেন রে, কেন? ছেলেটা কি হয় রে তোর যে তুই বাড়িতে ওকে আগলে রেখে দিবি? আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তবু তুমি যদি আমাকে একটু ভরসা করে থাকো, তাহলে নীলকে এই বাড়িতে থাকতে দাও মা। নীল থাকলে এ বাড়ির কারো কোনো ক্ষতি হবে না। আমি জানি তোমাদের সবার আমাকে বিশ্বাস করতে আজ কষ্ট হচ্ছে, তবু যদি তোমরা সবাই আমাকে এতটুকু ভরসা করে থাকো, তাহলে আমার একটাই অনুরোধ, আজ এই নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করো না তোমরা। বৌরানী, তুমি যা বললে তারপর আমাদের আর কিছুই বলার থাকে না, আর এটা তুমি খুব ভালো করে জানো। আমি তো কিছুই বুঝতে পারছি না। বড়মা, কটা দিন অপেক্ষা করো, তুমি সব বুঝতে পারবে। মা, নীলকে কটা দিন এই বাড়িতে থাকার অনুমতি দাও মা। বেশ, থাকুক। তবে আজ আমি ভারী অবাক হলাম কনক তোমার ব্যবহারে।
এত বদলে গেছো তুমি। বড় মা, তুমি শোনো আমার কথাটা। বড় মা, আমি সত্যি বলছি মাহি, যে কনক যে স্টুপিডটাকে আমি ভালোবেসেছি সে সে হারিয়ে গেছে। সে সে পাল্টে গেছে একেবারে। কিচ্ছু পাল্টায়নি সাত্তকী, শুধু তোর দেখাটা পাল্টেছে। মানে এটাই যে বিদেশ থেকে পড়াশোনা করে আসা সাহেব সাত্তকী চৌধুরী নিজের স্টুপিড বউকে ভালোবেসে এতদিন ধন্য করেছে। কি কি বলছিস কি তুই? আমি শুধু এটাই বলছি সাত্তকী যে এতদিন তোর শুধু ইগো স্যাটিসফাই হয়েছে, যেটাকে তুই বলতে পারিস সুপিরিয়রিটি কমপ্লেক্স। আসলে কি বলতো, আজ সেই কনক যখন কিছু স্টেপ এগিয়ে তোর সঙ্গে পা মিলিয়ে চলছে, সেটা তুই মেনে নিতে পারছিস না। না মাহি, তুই বুঝতে পারছিস না, আমাকে হার্ট করছে বারবার। সরি সাত্তকী, তোকে হার্ট করছে তোর ইগো। মাহি কাম অন, স্টপ বিং এ ফেমিনিস্ট ফর আ সেকেন্ড। তুই দুতরফা ভাব। সাত্তকী, আমি বুঝতে পারছি এখন আমি যেগুলো তোকে বলছি তোর ভালো লাগছে না, কিন্তু কি করবো বল, আমি তো তোর বন্ধু, তাই না? না, তুই আমার বন্ধু নোস। তাহলে আমি কি সাত্তকী? বন্ধু হলে তুই আমাকে আমার কথাটা বোঝার চেষ্টা করতিস, এভাবে কোনোকে সাইড নিতিস না। ও, তার মানে এখন সবাই তোকে হার্ট করছে, তাই তো? আসলে কি বলতো সাত্তকী, সত্যিটা হচ্ছে তুই নিজেই বুঝতে পারছিস না যে তুই নিজেই সবাইকে কতটা হার্ট করছিস, ইনফ্যাক্ট আমাকেও। কি বলি তুই? আমি তোকে হার্ট করেছি কখন? এই যে এক্ষুনি, আমাদের এত বছর বন্ধুত্বের পরও তুই জাস্ট ইজিলি বলে দিলি যে আমি তোর বন্ধু নই। তোকে বন্ধু ভাবি বলেই আজকে কাউকে কিছু না বলে তোকে শুধু বলেছি আমি কোথায় আছি, অথচ আমি তোর হাতে হায়না মিলিয়ে তোকে এতগুলো কথা বলে যাচ্ছি। আসলে কি বলতো, আমার যেটা মনে হচ্ছে সাত্তকী, আমি তোকে সেটাই বলছি। তাতে তোর যদি মনে হয় আমি তোর বন্ধু নই, তাহলে সেটাই ঠিক আছে, কিন্তু তোর মন জোগানো কথা বলে আমি তোকে ভুল পথে চালিয়ে নিয়ে যেতে পারবো না সাত্তকী। সরি। কি বললি? কাম अगेन। I said I'm sorry. এই কথাটা তুই তোর বউকে, কনককে গিয়ে বলতে পারবি? মানে আমি কেন কোনোকে সরি বলতে যাব? দেখেছিস তো সাত্তকী, তোর বন্ধুকে সরি বলতে তোর কোনো প্রবলেম নেই, বাট when it comes to your wife, তুই কিন্তু ভুল করছিস। আসলে কনক না সাত্তকী, ভুলটা তুই করছিস। আসলে কি বলতো সাত্তকী, কনকের মতন মেয়ের জন্যে সংসার, বাড়ি, হাজবেন্ড, সন্তান এগুলোই প্রায়োরিটি। ও যা করছে তোদের জন্য করছে, তোদের কথা ভেবে করছে। অ্যান্ড আমিও একটা মেয়ে সাত্তকী, আমি সেটা বুঝতে পারছি। আসলে কি বলতো, তুই নিজেই স্টুপিড, তাই কথায় কথা মুখ ফুলিয়ে বসে যাস। এনিওয়ে, অনেক ভারী ভারী কথা হয়ে গেছে, এবার চল আমার সঙ্গে শপিংয়ে যাবি, চল। শপিং? ডোন্ট ওয়ারি সাত্তকী, আমি নিজের জন্য বলছি না, কনকের জন্য বলছি। আমরা দুজনে গিয়ে ভালো করার জন্য শপিং করব, তারপর তুই ফ্রেশ মুডে নিজের বউয়ের জন্য গিফট নিয়ে যাবি। যাকে এতটা ভালোবাসিস তাকে কি এইটুকু বিশ্বাস করা যায় না? দেখুন গুরুমা, আমাকে ভরসা করে কিন্তু আজ পর্যন্ত কেউ খুব একটা ঠকেনি। আপনি বেকারই এত টেনশন করছেন। সবটা বেকার নয় নীল, তোমার উপরে ভরসা থাকলেও ভয়টা আমার অন্য জায়গায়। কোনখানে বলুন তো? আসলে ও বাড়িতে তো এখনো কোনো কিছু কেউ জানে না, তাই ভাবছি ধরা পড়ে গেলে কি হবে। কি আবার হবে? অত সহজভাবে নিও না নীল, ওই পরিবারটাকে আমি অনেক দিন ধরে চিনি। এটা জানতে পারলে তোমাকে যেমন ওরা ভালো চোখে দেখবে না, আমার উপরেও বিশ্বাসটা চলে যাবে। তা আমাকে ভালোভাবে নেবে না বলছেন? কিন্তু সেটা কি করে সম্ভব বলুন তো? মানে? ওয়েল, আমি তো সবাইকেই ভালোবাসবো,
আর আপনি তো বলেন গুরুমা, ভালোবাসা দিলে বোনের পশু নাকি বশ মানে। তুমি যেমন, তোমার চিন্তা ভাবনাও তেমন সহজ সরল। জানো, বৌরানীও ঠিক তোমারই মতো, মনের ভেতরটা একদম পরিষ্কার, কোনো কালি নেই সেখানে।